এখন বাজে 5:45 আর আমরা বাড়ি ঢুকেছি হচ্ছে 5:15 কি 20 এরকম নাগাদ হয়তো ঘরে ঢুকেছি। আর ঢোকার সাথে সাথে ঘরটা তো পুরো এলোমেলো করে যাওয়া হয়েছিল, কারণ যেহেতু হুট করে সব কিছু ঠিক হলো যাওয়ার কথাটা, তো সেই জন্য তো এলোমেলো ছিল। তো সেই জন্য সেগুলোকে পুরো গোছালাম, তারপরে খাটের চাদর চেঞ্জ করলাম, ঘর ঝাড়ু দিলাম, ঘর মুছলাম, জামা কাপড় যেগুলো কাচা সেগুলো আলাদা করে রাখলাম। এখন একটু বসলাম, বসে একটু টিভি দেখছি। এখন তো ইচ্ছা করছে একটুখানি শুয়ে পড়ি, বিশ্রাম নিতে ইচ্ছা করছে, কিন্তু এখন শুলে হবে না, কারণ সন্ধে হয়ে গেছে, সন্ধ্যেবেলা তো শোয়া যায় না, শুতে নেই। আর হচ্ছে এখন একটুখানি টিভি দেখছি। চকর বাবা এসেই বেরিয়ে গেছে আবার কাজের জন্য, মিটিং আছে আজকে, তাই সেই কারণে ও বললো ও আসলে ভাত বসাবো, বললো গরম গরম সেদ্ধ ভাত খাবে বাড়ি এসে। তো ওই জন্য আমরাও এখন আর যদিও কিছু খেতে ইচ্ছা করছে না এখন, একেবারে যখন সেদ্ধ ভাতটা করবো গরম গরম ভাত তখনই সেদ্ধ ভাত খাবো, ব্যাস। ভাল লাগছে না, মাথার চক্কর আজকে সকাল এই বাস থেকে নামার পর 5 ঘন্টা জার্নি করার পরে আর বমি হয়েছে, তো সেই জন্য ওরও আর কিছু ভালো লাগছে না খেতে। এখন একটু বাইরে কক ব্যাট খেলছে পুতুলের সাথে। 5 ঘন্টা জার্নি আমি কেন বলছি তার কারণ হলো আমরা হচ্ছে এমনি নর্মাল বাসে এসেছি, ঠিক আছে, ধর্মতলা থেকে যেই বাস নর্মাল সরকারি বাস যেটা ওকে বলে হয়তো, তো সেই বাসে করেই এসেছি। তার কারণটা বলি কেন, কারণ আমি ওই এসি বাসে যেটা শ্যামলী ভলভো যেরকম টাইপের বাস হয়, তো ওই বাসে আমি যেতে পারবো না। কারণ আমার হচ্ছে দরজা জানলা সব কিছু বন্ধ থাকলে, মানে বাইরের বাতাস যদি আমি না পাই না, আমার প্রচণ্ড সাফোকেশন হয়, প্রচণ্ড। আমি এই যে এখান থেকে ধর্মতলা পর্যন্ত যে উবের গাড়িতে উঠেছি, ট্যাক্সিতে, তো ওটাতে না মানে যেহেতু এসি চলছিল, জানলার কাজ টাজ পুরো বন্ধ ছিল। এবার আমি ওকে বলছি, মানে 5 মিনিট যেতে না যেতে আমি ওকে বলছি, তুমি ড্রাইভারকে বলো যে এসি অফ করতে, আমি দরজা গাড়ির জানলার কাজটা খুলবো, আমার প্রচণ্ড সাফোকেশন হচ্ছে। তখন ও বললো যে ও তুমি তাহলে এসি বাসে যাবে কী করে। তারপর যদিও ড্রাইভারকে বলে জানলা খুলে দিয়েছে, তারপরেই ও জিজ্ঞাসা করছে যে তুমি তাহলে এসি বাসে যাবে কী করে, কারণ এসি বাসে তো কিন্তু কোনো জানলা টালনা কিন্তু খুলতে পারবে না, ওটা পুরোটাই একদম কাজ খোলা যাবে না। এবার আমি বলছি না দরকার নেই, আমার ওরকম তাড়াতাড়ি যাওয়ার আমার দরকার নেই, আমি জার্নি করেই যাবো, কিন্তু বাইরের বাতাস আমার মানে ঢুকতে পারে এরকম বাসে চলো। তারপরে আমরা 1:15 বাস ওখান থেকে ধরলাম, ধরে তারপরে পুরো দীঘাতে নামলাম। তখন 7টা না 7:30 এরকম নাগাদ নেমেছি আমরা দীঘাতে। তো ব্যাস কাজের সূত্রে একটা ছোট্ট একটা ট্রিপ হয়ে গেল। আর আমরা বাড়ি এসেছি হচ্ছে 5:10-15 এরকম নাগাদ বাড়ি এসেছি। এই কারণে আরও বেশি জার্নিটা হয়েছে, বুঝলে। কিন্তু আমার কষ্টের কথা ভেবেই ও এই বাসে উঠেছে, তা না হলে হয়তো ও একা গেলে ওই বাসেই যায়, ও যখন কাজে যায় ওই বাসে করেই যায়। হয়তো ওই শ্যামলী বা হ্যাঁ শ্যামলী যায় দীঘাতে শুনেছি, তো ওই শ্যামলী বাসে করে এসি বাসে গেলে হয়তো আরও তাড়াতাড়ি পৌঁছানো যেত, বা মানে দীঘাতেও তাড়াতাড়ি পৌঁছাতে পারতাম, আর দীঘা থেকেও আসার সময় যদি আমরা শ্যামলীতে উঠতাম তাহলেও তাড়াতাড়ি পৌঁছানো যেত, কারণ ওই বাস কোথাও দাঁড়ায় না। আর এই বাসটা তো সিট খালি হচ্ছে, প্যাসেঞ্জার তুলছে, ওই কারণে লেট হয়, ওই জন্য পৌঁছাতেও লেট হয়ে গেছিলো।